ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, কেন আমার নাম শোনা মাত্রই তোমার অন্তরটা কেঁপে উঠবে না রে বান্দা? ওরে বান্দা, তোমার কি মনে নাই আমি আল্লাহ পাক আস্তে আস্তে করে তোমার প্রয়োজনগুলোকে আমি আল্লাহ পাক মিটিয়ে দিয়েছি। এরপরে রব্বুল আলামিন বলছেন, এই সমস্ত বিষয়গুলো যারা চিন্তা করে এর নাম হলো আমি আল্লাহকে স্মরণ করা। শুধুমাত্র আল্লাহ আল্লাহ জিকির করার নাম স্মরণ নয়, বরং জীবনের 24টা ঘন্টা আল্লাহর সকল বিষয়ে চিন্তা ফিকির করে আল্লাহকে মেনে নেওয়ার নাম হলো স্মরণ। এরপরে আল্লাহ পাক বলছেন, যারা কোরআন শুনবে তাদের ঈমান বেড়ে যায়। এরপরে রব্বুল আলামিন আমাদেরকে আরো কত চমৎকার মেসেজ দিচ্ছেন। রব্বুল আলামিন বলছেন, এই কিতাব যে আমি আল্লাহ পাক তোমাদেরকে দিলাম, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। প্রথম দিকে আল্লাহ পাক প্রশংসার আয়াত বর্ণনা করলেন। এরপরে বলছেন, রাসূলের উপরে আমি যেই কিতাব নাজিল করেছি, তামাম পৃথিবীর সকল গবেষকদেরকে আপনি বলুন, তামাম পৃথিবীর সকল কোরআন বিরোধীদেরকে আপনি বলুন, এই কোরআনের ভিতরে কোনো খুঁত খুঁজে পাবে নাকি? রাব্বুল আলামিন বললেন, না না, কিতাব আমি এমনভাবে নাজিল করে দিয়েছি, এই কিতাবের ভিতরে কোনো বক্রতা নাই। এই কিতাবের কাছে যারাই আসবে তাদের হৃদয়ের বক্রতা দূর হয়ে তাদেরকে কিতাব হেদায়েতের বার্তা দিয়ে দেয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। যে কোরআনকে আমি আল্লাহ পাক নাজিল করে দিয়েছি, মনে রাখো, স্মরণ করো, এই কোরআন হলো তামাম পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মহৌষধ। আল্লাহু আকবার। কোরআন এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মহৌষধ। কোরআন এই পৃথিবীর সবচেয়ে সেরা ঔষধ হিসাবে তোমার জন্য কাজ করবে, আল্লাহ কোরআনে বলছেন। দেখেন আমার ভাইয়েরা, আপনাদের কার কার ঘরে মধু আছে? মধু মাত্র কয়েকটা মানুষের ঘরে মধু আছে, কিন্তু রাব্বুল আলামিন বলছেন, এই যে কোরআন মহৌষধ, আল্লাহ পাক বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ কোরআন নাজিল করে বললেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মধুটা তোমাদের জন্য কেন দিলাম? এই যে মৌমাছি ছোট্ট তার গাছের ভিতরে ফুলের মাথার উপরে ছোট্ট ছোট্ট করে সেই মধু সংগ্রহ করে আরেক জায়গায় সে আস্তে আস্তে করে এগুলোকে জমা করে দেয়। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ফিহি শিফাউল লিন্নাস। কোরআন যে আল্লাহ পাক মহৌষধ বলছেন, আল্লাহ পাক এটার তাফসীর অন্য আয়াতে করছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে মধু তোমাদেরকে দিলাম, এই মধুর ভিতরে সমস্ত মানবতার জন্য রোগ মুক্তির সমস্ত উপকরণগুলো আমি আল্লাহ পাক ফিট করে দিয়েছি। সাহাবী বিশ্বনবীর দরবারে আসলেন, তার পেটে ব্যথা। বিশ্বনবী বললেন, যাও তাকে মধু পান করাও। সাহাবী মধু পান করলেন, সাথে সাথেই তার পেটের যন্ত্রণা আমার আল্লাহ ভালো করে দিলেন। আমার ভাইয়েরা, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ফিহি শিফাউল লিন্নাস, মুফাসসিররা বুঝেন, এখানে আল্লাহ পাক মধুকে মুমিনদের জন্য শেফা বলেন নাই, আল্লাহ বলেছেন দুনিয়ার ভিতরে যত মানুষ আছে, ফিহি শিফাউল লিন্নাস, দুনিয়াতে যত মানুষ আছে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, ইহুদি হতে পারে, হিন্দু হতে পারে, যেই ধর্মের হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামত দিয়েছেন। আল্লাহ এটা বলেন নাই যে ও কাফেররা আমারে মানে না, তার জন্য মধুর উপকরণ থাকবে না, হিন্দুরা আমাকে জিকির করে না, আমার দরবারে সেজদা করে না, তাদের জন্য আমি আল্লাহ পাক নিয়ামত দিব না। আল্লাহ পাক এই রকমের স্বজন প্রীতি করেন নাই। রাব্বুল আলামিন সৃষ্টিবাসীর প্রত্যেকের জন্য বলছেন, ফিহি শিফাউল লিন্নাস, মধুটাকে আমি আল্লাহ পাক শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, দুনিয়াতে যত মানুষ আছে প্রত্যেক মানুষের জন্য রোগের মুক্তির কারণ বানায়া দিলাম। এই যে করোনা ভাইরাসের সময়
বড় বড় চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন পারলে মধু পান করেন, যদি ইনটেক্ট ভালো মধুটা পান ওটাকে পান করেন। আবার বলেছেন পারলে ঘরের ভিতরে ছোট্ট করে কালো জিরা রাখেন, ঠিক কিনা বলেন? অথচ এই কথাগুলো আমার প্রিয় নবী বিশ্বনবী ১৫০০ বছর আগেই বলেছেন। বিশ্বনবী বলেছেন যদি তোমরা কালো জিরা পান করো, কালো জিরা তোমরা চিবিয়ে চিবিয়ে খাও, অথবা কালো জিরার যেই তৈল তৈরি হয় ওটা যদি তোমরা অরিজিনাল হয়, ওটা যদি তোমরা খেতে পারো, মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ হিসেবে এটা আল্লাহ পাক কাজ করে দিবে। আজকের চিকিৎসা বিজ্ঞান বলছে হ্যাঁ, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য মধু ঘরে রাখেন, কালো জিরা ঘরে রাখেন, ভালো করে হাত মুখ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন। এই কথাটা আজকের বিজ্ঞানীদের কথা নয়, ১৫০০ বছর আগেই আমার আল্লাহ কোরআনে সব কোট করে দিয়েছেন। কোরআন এমন কোরআন, এই কোরআনের ভিতরে আল্লাহ সব কোট করেন। এই জন্য রাব্বুল আলামিন বলছেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। এখন আল্লাহ পাক বলছেন কোরআন মুমিনদের জন্য মহৌষধ হিসেবে কাজ করবে। দেখেন কোরআন মুমিনদের জন্য মহৌষধ হিসেবে কেমন ভাবে কাজ করে। হযরতে ইমামউদ্দিন ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার বিশ্ববিখ্যাত তাফসীর কোরআনুল আযীমের মধ্যে চমৎকার একটি হাদিস তিনি বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবায়ে কেরামদের দল রাস্তা দিয়ে তারা দ্বীনের দাওয়াতের কাজে তারা যাচ্ছিলেন। ফিরে আসার পথে হঠাৎ করে তারা একজন বাড়ি, হঠাৎ করে তাদের পানির তৃষ্ণা হলো, পানি পান করার জন্য তৃষ্ণা হলো। একটা ঘরের ভিতরে গিয়ে বললেন তোমরা কি কেউ আছো নাকি, আমাদেরকে একটু পানি পান করাও, একটুকুন সেবা, আমরা তোমাদের বাড়িতে মেহমান হতে চাই। ওই লোকেরা বলল না, আমাদের বাড়িতে কাউকে মেহমান হিসেবে গ্রহণ করা হবে না। সাহাবায়ে কেরাম হাঁটতে শুরু করলেন কষ্ট করে করে। ইতিমধ্যেই দূর থেকে একজন মেয়ে, ছোট্ট মেয়ে দূর থেকে এসে বলছে ওহে তোমরা কারা, একটুকুন দাঁড়াও, তোমাদের কাছে এমন কেউ আছে নাকি আমাদের এলাকার গোত্র সরদার, মানে হলো এলাকার যিনি চেয়ারম্যান সাহেব, ছোট্ট একটা ইউনিয়নের দায়িত্বে যিনি আছেন, এলাকার গোত্র সরদার আমাদের চেয়ারম্যান সাহেব, ওনার পায়ের মধ্যে বিষধর সাপ তাকে কামড় মেরেছে, সাপের যন্ত্রণায় আমার গোত্র সরদার তিনি মরে যাওয়ার মতো অবস্থা। এই কঠিন বিপদের সময় তোমরা কি কেউ পারবে নাকি তাকে একটুকুন সাহায্য করো, তার চিকিৎসা করো। কোরআনের চিকিৎসা মানুষকে কত কাজ করে দেখেন। সাহাবায়ে কেরাম এই কথা শুনে আর সামনের দিকে গেলেন না, বললেন একটা মানুষ বিপদে পড়ে আছে, যদিও তারা আমাদেরকে পানি দেয় নাই, কিন্তু আমরা তাদেরকে ছেড়ে যেতে পারি না, আমরা চাই তাদের একটুকুন উপকার করি। আল্লাহু আকবার বলেন। ভালো মানুষগুলো এমনই হয়, আপনি তাকে যতই ক্ষতি করেন কিন্তু সে আপনার ক্ষতি করবে না, আপনার উপকার করার চেষ্টাই করবে, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম দৌড়ে সামনে গেলেন, গিয়া বলছেন মা তোমার গোত্র সরদারের কি হলো বলো। বলছে আমাদের গোত্র সরদারকে বিষধর সাপ আক্রান্ত করেছে, যদি তোমরা কেউ পারো তাকে একটুকুন সাহায্য করো, তার মৃত্যুর যন্ত্রণা আমাদেরকে বড় কষ্ট দিবে, সে যদি মরে যায় আমাদের এলাকাটা কে দেখবে, কে আমাদের বিপদে আপদে পাশে দাঁড়াবে, তোমরা যদি পারো একটুকুন সাহায্য করো। একজন সাহাবী সামনে দৌড়ে আসলেন, দৌড়ে আসার পরে তার পায়ের মধ্যে তিনি বসে, পায়ের পাশাপাশি বসে কি যেন পড়লেন, আর পায়ের মধ্যে একটা ফু মারলেন। ফু মারার সাথে সাথেই তার সাপে বিষে কাটার যন্ত্রণা ভালো হয়ে গেল। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের দরবারে চলে গেলেন, আর ওই গোত্র সরদারের লোকেরা তাদেরকে কিছু ছাগল হাদিয়া দিল, বকরি হাদিয়া দিল। তো ওই বকরিগুলো হাদিয়া নিয়ে নবীজির দরবারে চলে গেলেন। বিশ্বনবীর দরবারে সাহাবায়ে কেরাম ঘটনা বর্ণনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসার পথে আমরা একজনকে দেখেছি তারা প্রচণ্ড বিপদাপন্ন হয়েছে, তাদেরকে বিপদ থেকে রক্ষা করার জন্যে, আমরা তাদেরকে সাহায্য করার জন্যে আমরা তাদের পায়ের মধ্যে ফু দিলাম, সাথে সাথেই সাপে কাটার বিষের যন্ত্রণা ভালো হয়ে গেল। বিশ্বনবী বললেন নিশ্চয়ই নিশ্চয়ই তোমরা কোরআনের সূরাতুল ফাতিহা পাঠ করেছো। সাহাবায়ে কেরাম বললেন হুজুর হ্যাঁ, এটাই আমরা পাঠ করে ফু দিয়েছি। বিশ্বনবী বললেন তামাম দুনিয়ার উম্মতদেরকে জানায়া দাও, বিপদ
মুসিবতের সময়, অসুস্থতার সময় মহৌষধ হিসাবে আমার পবিত্র কোরআনের প্রথম সূরা সূরাতুল ফাতিহা কাজ করবে। আল্লাহু আকবার। এই সূরাতুল ফাতিহা আমরা পারি কি পারি না? এলাকায় পীর সাহেব আসলেন, এই যে পানি পড়ার জন্য আপনারা আসেন, হুজুর আস্তে আস্তে পড়েন, এরপরে জোরে একটা বোতলের আগার ভিতরে ফু মারেন। আপনারা হয়তো মনে করেন হয়তো বুখারী শরীফ থেকে বড় একটা হাদিস পড়ে ফু মারছে। হুজুর বুখারীর হাদিস পড়ে ফু মারেন নাই, সূরাতুল ফাতিহা ছোট্ট সূরাটা পড়েই ফু দিয়েছেন। এই সূরাটা তো আপনি নিজেও পারেন, নিজেও তো আপনি আমল করতে পারেন। এই সূরাটা পারেন না সবাই? পড়েন আমার সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন।